অক্ষয় তৃতীয়াতে সোনা কিনলে নাকি ধন সম্পদ বাড়ে, এই কথাটা কি আদতেও যুক্তিযুক্ত, নাকি এর পেছনে আছে কোনো অজানা ইতিহাস যেটা এখনো কেউ জানে না? আর অক্ষয় তৃতীয়াই বা কি? চলো আমি বলছি। অক্ষয় তৃতীয়া বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে হয়। বিশাখা নক্ষত্র নতুন অধ্যায়ের সূচনা করে। এমনকি এই নির্দিষ্ট তিথিতেই গৌররাজ শশাঙ্কের রাজ্যাভিষেক হওয়ার পর বৈশাখ মাস থেকে বঙ্গাব্দ শুরু হয়েছিল বলেও মনে করা হয়। চৈত্রের সংক্রান্তি তিথিতে সূর্য মেষ রাশিতে গমন করে উচ্চ স্থানে অবস্থান করে এবং এই তৃতীয়ায় চন্দ্র বৃষ রাশিতে প্রবেশ করে উচ্চে অবস্থান করে বলেই এই তিথি জ্যোতির্বিজ্ঞান মতে বিশেষ তিথি বলে মান্য হয়েছে। তাহলে এই তিথিতে সোনা কেনার সাথে ধন সম্পদ বৃদ্ধির কি সম্পর্ক? এর উত্তর আছে অক্ষয় তৃতীয়াতেই। অক্ষয় তৃতীয়া এই বিশেষ তিথিতে মহাভারত রচনা হয়েছিল। দ্রৌপদীকে বনবাসে অক্ষয় পাত্র দান করেছিলেন স্বয়ং সূর্যদেব। গঙ্গাদেবী মর্তে নেমেছিলেন শিবের জটা বেয়ে ভগীরথের কঠোর তপস্যায়। দক্ষ প্রজাপতির যজ্ঞ এই নির্দিষ্ট তিথিতেই পণ্ড হয়েছিল। ধূমাবতী দেবীর আবির্ভাবও হয়েছিল এই নির্দিষ্ট তিথিতে। ভগবান পরশুরামের জন্মও হয়েছিল এই তিথিতেই। কাশীতে দেবী পার্বতী অন্নপূর্ণা রূপে অবস্থান করে শিবকে ভিক্ষা দিয়েছিলেন এই নির্দিষ্ট তিথিতেই এবং সনাতন ধর্মের বেশিরভাগ ঘটনাই এই তিথিতেই সংঘটিত হয়েছিল। আজও ধার্মিক পণ্ডিতগণ ও বিশ্বাসী ধর্মপ্রাণা মানুষ দান পুণ্য সহ গৃহপ্রবেশ, কাজের শুভারম্ভ, এমনকি পয়লা বৈশাখে যারা গণেশ লক্ষ্মীর পুজো করেননি তারা এই বিশেষ তিথিতে সেটাও করেন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে সোনা বিক্রেতা ও বাণিজ্যিক স্বার্থে বেশ কিছু সংস্থা এই রকম বাণী প্রচার শুরু করলেন যে এই বিশেষ তিথিতে সোনা বা এই প্রকার জিনিস কিনলে ঘরে বৃদ্ধি হবে ধন সম্পদ। সম্পদ আসে সৎকর্মের দ্বারা, ভাগ্য বদলায় সৎ চরিত্রের দ্বারা। উপরিউক্ত যতগুলো ঘটনা ঘটেছে তা সবই হলো কর্মযোগ। আর এই কর্মযোগে গুরুত্ব দিতেই আমাদের মনুষ্য ধর্ম শেখায়। আর সেই কর্মই আমাদের ভাগ্যকে অক্ষয় করে। তাই তো ভগবানের একটাই বাণী, কর্মে সকলের অধিকার আছে কিন্তু ফলে নয়। আর সুফল সৌভাগ্যরূপে কখনো তিথি দেখে আসে কি? তোমাদের কি মনে হয়?